पर या इलाही कुन मुनाजत हम बेफजले खुद कबूल बार सदका औलिया ये खानदाने साबिरी बहर इब्राहिम कारी जो इमामुल औलिया बहर मौलाना रशीदा बुद इमामुल अत्किया अल्लाह 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 अल्लाह। सकाल बेलाय हजरत जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि उजुर पानी आनार जন্য নদীর ঘাটে গেলেন। নদীর ঘাটে যাওয়ার পরে নদীর এরকম স্রোত, ওই স্রোতের টানে ওই তালেব ইলমটা স্রোতের টানে নদীর মধ্যে পড়ে গেছেন, নদীর তলদেশে চলে গেলেন। লম্বা সময় যাওয়ার পর ছেলেটা আসতেছে না দেখা जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि একজন ছাত্র পাঠাইলেন। এখনো কেন সে আসতেছে না? আয়েশা নদীর ঘাটে দেখে জুতাগুলি উপরে পড়ে আছে, ছেলেটা নাই। দৌড় দিয়া উস্তাদের কাছে আয়েশা বললেন, হযরত সর্বনাশ হয়ে গেছে, আপনার ওযুর পানি আনতে গেছে, নদীর স্রোতে তো তাকে নিয়ে গেছে, নদীর পাড়ের মধ্যে তার জুতাগুলি পড়ে আছে। হযরত কি জবাব তার মায়ের কাছে দিবেন? ছেলেটার বাবা নাই। जुनैद बगदादी একজন ছাত্র পাঠাইলেন, মাকে খবর দিলেন। মা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার ছেলেটা কোনো বেয়াদবি করলো কিনা। আসার পর পর্দার আড়াল থেকে जुनैद बगदादी বললেন, আপনি তো শহীদের মা হয়ে গেছেন, কি ব্যাপার, আমার ছেলের কি হয়েছে? আপনি তো শহীদের মা হয়ে গেছেন, সকাল বেলায় আপনার ছেলে আমার ওযুর পানি আনার জন্য নদীর ঘাটে গিয়েছিল, নদীর স্রোতে তাকে নিয়ে গেছে, জুতাগুলি পাওয়া গেছে। আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। মা বলতেছে, হযরত আফসোস নাই আমার, কারণ আমি একজন শহীদের মা, আমার কোনো আফসোস নাই। তবে হযরত আপনার কাছে আমার একটা আরজি হইল, আমার সন্তানটা কোন জায়গায় পড়ছে জায়গাটা একটু দেখতে চাই। একটা ছাত্রকে সাথে নিয়ে পাঠাইয়া দিলেন। নদীর ঘাটে গেলেন, যা বললেন এখানে আপনার ছেলের জুতাগুলি এখানে পাওয়া গেছে, নদীর স্রোতে আপনার সন্তানকে নিয়ে গেছে। মা নদীর পাড়ের মধ্যে দাঁড়াইয়া ছেলের নাম নিয়ে ডাক দিলেন, আব্দুর রহমান কোথায় আছো? আব্দুর রহমান কোথায় আছো? তোমার মা তোমাকে নেওয়ার জন্য এসেছে, তোমার মা তোমাকে নেওয়ার জন্য এসেছে। বলার সঙ্গে সঙ্গে নদীর ভিতর থেকে আম্মা বলে আওয়াজ দিলেন, বললেন, মা আমি এই যে এখানে আছি, মা আমি এখানে আছি। এই কথা বলার পর পানির ভিতর থেকে সুস্থ অবস্থায় ছেলেটা বের হয়ে আসলেন। এই চিত্র দেখা দৌড় দিয়া ছেলেটা जुनैद बगदादीर दरबारे गेलेन, বললেন, হযরত বড় আশ্চর্য ঘটনা ঘটে গেল। এই ঘটনা বলল, যেই ছেলেটা সকাল বেলায় নদীর ঘাটে পানির জন্য গেলেন, নদীর স্রোতে তাকে সমুদ্রে নদীর তলদেশে নিয়ে গেলেন, অথচ আসরের নামাজের পরে তার মা আয়েশা ওখান থেকে দাঁড়াইয়া ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে পড়ছে ওখান থেকে সুস্থ অবস্থায় উঠে আসলেন। হযরত কিছুই তো বুঝলাম না। হযরত जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि আশ্চর্য হয়ে গেলেন, বুঝতেছে না ঘটনা কি ঘটনা বুঝতেছে না। হযরত जुनैद बगदादी তার শায়েখের কাছে গেলেন, হযরত সররি সখতি रहमतुल्लाह अलैहि দরবারে বললেন, হযরত দুইটা কঠিন প্রশ্নের জবাব দিতে হবে। বললেন, কি ব্যাপার? বলল, সকাল বেলায় একটা তালেবে ইলম উস্তাদের জন্য পানি আনতে গেলেন, পানি আনতে যাইয়া নদীর স্রোতে নদীর তলদেশে চলে গেলেন। বিকাল বেলায় মা তার নাম ধরে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর ভিতর থেকে উঠে আসলো। হযরত এটা কিভাবে সম্ভব বুঝে আসে না। আবার যেখানে পড়ছে ওখান থেকে উঠে আসলো, নদীর স্রোতে কি তাকে কোথাও নেয় নাই নাকি? হযরত সররি সখতি रहमतुल्लाह अलैहि বলেন, সররি সখতি रहमतुल्लाह अलैहि বলেন, जुनैद এটা তো সহজ কথা, আল্লাহ তাআলার কোরআনের বাগানের একজন মেহমান,
উস্তাদের পানি আনতে যাইয়া যখন নদীর মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর পানির স্রোত বন্ধ হয়ে গেছে। মাছেরা আল্লাহর কাছে দোয়া করে, সমুদ্রের পানি, নদীর পানি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার একজন কোরআনের বাগানের পাখি আমার ভিতরে চলে এসেছে, আল্লাহ দয়া করে কুদরতি কোলে তাকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সৃষ্টি যখন দোয়া শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতের কোলে তাকে হেফাজত করেছে, কুদরতের কোলে তাকে হেফাজত করেছে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো কেমন মা কেমন সন্তান, মাটা কেমন ছিল, মাটা কেমন ছিল, যে মায়ের আবদার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের আবদার পুরা করে দিয়েছে। 3 দিন ব্যাপী উজানির বার্ষিক ইসলাহি জোড়ে এই ইব্রাহিমী বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের মালিকের দরবারে, মুনিবের দরবারে দিল থেকে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই ইব্রাহিমী বাগানের মধ্যে সারা দেশের মানুষ এসে জাগন শিখছে। কি বলেন ভাই? জাগন শিখছে। কিন্তু আমরা আইসাকাল ঘুমাইতেছি, আমরা আশেপাশে দিয়ে আসা যাওয়া করি, তো দেখি প্রায় মানুষ ঘুমায় আছে, কেউ অমনোযোগী, গুরুত্বপূর্ণ বয়ান চলতেছে, আমরা খেয়াল করে শুনতেছি না। আগামীকালকে এই মুহূর্তে এই ময়দানে আর কেউ থাকবে না। কি বলেন? এই জন্য সময়টাকে গনিমত মনে করা দরকার কিনা বলেন? জাগে না হয় জাগলো अफलाकी की साया तले हशर तक सोया रहेगा कब्र की साया तले। যতদিন দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে যতদিন আসি ততদিন কার জন্য জাগবো? সবাই একটু আওয়াজ দেন, কার জন্য জাগবো? আল্লাহর জন্য যদি জাগতে পারি তাহলে অনন্ত সুখের মালিক আল্লাহ তাআলা জান্নাতে বানায়া দিবেন। এই জন্য দুনিয়ার হায়াতের শুধু দাম আর দাম, আখিরাতের হায়াতের কোনো দাম নাই। দুনিয়ার হায়াতের প্রতি মুহূর্ত দামি, প্রতি সেকেন্ড দামি, প্রতি ঘন্টা দামি, প্রতিটা সপ্তাহ দামি, প্রতিটা মাস দামি, প্রতিটা বছর দামি। এক কথায় দুনিয়ার হায়াতের শুধু দাম আর দাম। জন্য হায়াতটাকে কিভাবে দামি বানানো যায়, এই একটা ফর্মুলা এই 3 দিন এই ময়দানের মধ্যে থাইকা আমরা নিয়ে যাব, যেন আগামী 1 বছর পর্যন্ত আমি আমলের উপরে চলতে পারি। কি বলেন? আবার সামনে ইমানদারের আমলের বসন্তকাল। আল্লাহু আকবার! ইমানদারের আমলের বসন্তকাল আসতেছে কিনা? প্রতিটা মুহূর্তকেই, প্রতিটা মুহূর্ত দামি। যখন দোয়া করবেন দোয়া কবুল, সকালে করবেন কবুল, এশাকের সময় করবেন কবুল, চাশতের সময় করবেন কবুল, জোহরের আগে করবেন কবুল, জোহরের পরে করবেন, আসরের আগে, আসরের পরে, ইফতারের সময়, মাগরিবের পরে, তারাবির সময়, তাহাজ্জুদের সময়, সাহারির সময়, শুধু কবুল আর কবুল। তাইলে আমার হায়াতটাকে দামি বানানো দরকার কিনা? সবাই বলেন দরকার কিনা? যারা ঘুমায় আছেন তারাও একটু আওয়াজ দেন, উঠে যান, আওয়াজ দেন, হায়াতটাকে দামি বানানো দরকার কিনা? জাগে না হয় জাগলো अफलाकी की साया तले हशर तक सोया रहेगा कब्र की साया तले। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এটা কি আমাদের উজানি ময়দানের আওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरी रजा की वास्ते अल्लाह 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 माल दौलत की हवस दिल से निकाल कल्ब पर अनवार कर ऐ जुल जलाल दिल हो आए ना तेरी दीदार का सिर झुका कर देख लो तेरा जमाल हजरत বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ একজন গোলাম ছিল লম্বা সময় ওনার খেদমত করছেন প্রতিদিন সকালে জিজ্ঞাসা করত তোমার নাম কি তো বলতো হুজুর আমার নাম এটা এইভাবে কিছুদিন যাওয়ার পর গোলাম বলতেছে হযরত আপনার বাড়িতে আজকে 2 যোগ আমি আপনার বাড়িতে খেদমত করি এই 2 যুগও আপনি আমার নামটা মুখস্থ করতে পারলেন না প্রতিদিন জিজ্ঞাসা করেন আমার নাম কি আপনি কি আমার সাথে মজাক করেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তখন বলছে চোখের পানি ছাড়ি দিয়া বলতেছেন বাবা আসলে তোমার সাথে আমি মজাক করি না যেদিন বাইজিদ তার কলবটা কুদরতের হাতে দিয়া দিছি ওই দিন থেকে আর কারো নাম আমার মনে থাকে না শুধু এক খোদার নাম ছাড়া আর কারো নাম মনে থাকে না এই জন্য ভাইয়া এই ময়দানে এসেছি দুনিয়ার সব ভালোবাসা বাদ একজনের ভালোবাসা কলবের মধ্যে বসানোর জন্য যিনি একজনের ভালোবাসা কলবের মধ্যে বসাইয়া মাকবারা ইব্রাহিমীতে শুয়ে আছেন এই জন্য আমরা এখানে এসেছি কিনা বলেন এখানে এসেছি কিনা এই জন্য ভূমিকার মধ্যে আপনাদের মনোযোগ ঠিক করার জন্য দুটো কথা বললাম একটা নির্ধারিত বিষয় আমাকে দেওয়া হয়েছে এই নির্ধারিত বিষয়ে ইনশাআল্লাহ কথা হবে নারীর মর্যাদা এবং অধিকার সম্পর্কে কথা বলার জন্য বলা হয়েছে বর্তমান সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইসলাম এবং মুসলমানের আন্তর্জাতিক দুশ্মন ইয়াহুদ এবং নাসারা প্রতিটা মুহূর্তে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে এরকম ভাবে তারা লেগে আছে কিভাবে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করা যায় এই জন্য মুসলমান সমাজের মধ্যে এই কথাটা খুব ভালোভাবে তারা বুঝানোর চেষ্টা করতেছে যে নারীর অধিকার এবং মর্যাদা বাস্তবায়ন এবং প্রতিষ্ঠা করা একমাত্র তাদের দ্বারাই সম্ভব ইসলাম মাতৃজাতিকে পর্দার কথা বলে একটা আবদ্ধ জীবনের মধ্যে ঢুকাইয়া দিছে এই মুখরোচক স্লোগান প্রতি মুহূর্তে তারা দিচ্ছেন আর তাদের সাথে তথাকথিত বুদ্ধিজীবী যারা তারাও তাদের সাথে সুর মিলাইয়া নারী অধিকার নারী আন্দোলন
নারীর মর্যাদা, এটার নামে আজ মুসলমান সমাজের নারীদেরকে ঘরের বাহির করার একটা কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাতৃজাতিকে যে সম্মান আর মর্যাদা দিয়েছেন, এটা পৃথিবীর কোনো ইজম, পৃথিবীর কোনো মতবাদ মাতৃজাতিকে এই সম্মান কোনোদিন দিতে পারে নাই, ভবিষ্যতেও দিতে পারবে না। এজন্য আমি কোরআনুল কারীমের ওই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তিনি তার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস শুরু করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা এখানে ফুটাইয়া তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলতেছেন, হে আদম, তুমি জান্নাতে থাকো তোমার বিবিকে নিয়ে। অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং উভয়ই খাও যেখান থেকে ইচ্ছা ওখান থেকে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই ঝামেলাপূর্ণ গাছের কাছে যাইবা না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এটা হলো আয়াতের মোটামুটি তরজমা, মোটামুটি অর্থ। লক্ষণের বিষয় হলো আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম, তুমি জান্নাতের মধ্যে খাও, থাকো, বসবাস করো তোমার বিবিকে নিয়ে। এখানে আল্লাহ তাআলা এক বচন ব্যবহার করেছেন। দ্বিতীয় অংশে খাওয়ারের কথা বলতে যায় বলছেন, উভয়ে খাও জান্নাতের যেখান থেকে ইচ্ছা। এখানে তাসনিয়া দ্বিবচন ব্যবহার করেছেন। এখানেও তো আল্লাহ তাআলা এইভাবে বলতে পারতেন যে, যেরকম বলেছেন তুমি থাকো তোমার বিবিকে নিয়ে জান্নাতে, এখানেও তো বলতে পারতেন তুমি খাও তোমার বিবিকে নিয়ে। এখানে বলছেন উভয়ে খাও যেখান থেকে ইচ্ছা ওখান থেকে। মুফাসসিরিনে কেরাম বলেন, বসবাসের ব্যাপারে কোনো মহিলার ব্যক্তিগত কোনো অধিকার নাই। বসবাসের ব্যাপারে, বাসস্থানের ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব হলো স্বামীর। স্বামী তার বিবিকে যেখানে রাখে ওখানেই সে থাকতে বাধ্য। ওখানে থাকতেই কি? ওখানে থাকতেই সে বাধ্য। মনে করেন স্বামী বলছে আমি শহরে থাকি অথবা আমি অমুক জায়গায় চাকরি করি, তোমাকে আমার সাথে ওখানেই থাকতে হবে। আর বিবি যদি বলে না আমি আমার বাবার বাড়িতে থাকবো, নতুবা আমাকে শহরে নিয়েই রাখতে হবে, আপনার চাকরি স্থলে আমি থাকবো না, এই জোর খাটানো, জিদ করা সম্পূর্ণভাবেই বিবির জন্য নাজায়েজ। হ্যাঁ, আবদার করতে পারে যে আমাকে অমুক জায়গায় রাখেন, সে আবদার করতে পারে, কিন্তু জিদ ধরতে পারে না। তাহলে বাসস্থানের ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব কার? সবাই বলেন, স্বামীর না স্ত্রীর? সম্পূর্ণ দায়িত্ব স্বামীর। স্বামী তাকে যেখানে রাখে ওখানেই সে কি করবে? ওখানেই সে থাকতে বাধ্য। আর খাওয়ার ব্যাপারে যার যেই রুচি, ওই রুচি মতো সে খাবে। রুচি মতো কি করবে? খাবে। স্বামী মনে করেন ছাগলের গোশত পছন্দ করে, কিন্তু বিবি কি করে না? পছন্দ করে না। তখন আপনি জোর করে তাকে কি করতে পারবেন না? খাওয়াইতে পারবেন না। খাওয়ার ব্যাপারে উভয়ের রুচি ভিন্ন, রুচি মতো খাবে। কি করবে?
রুচি মতে খাবে। অনেক মহিলারা দেখবেন মাছের মধ্যে সব মাছ পছন্দ করে না, সব মাছ কি করে না, পছন্দ করে না। যেমন শিং মাছ খায় না, শৈল মাছ খায় না, টাকি মাছ খায় না। আমি একবার এখান থেকে মাহফিল করে আসার সময় বরিশাল থেকে, তো ঘাটের মধ্যে অনেক সেউ মাছ, সেউ মাছ ছিলেন না, তো সেউ মাছ নিয়ে বাড়িতে আনছি বড় বড়। মনে করছি বাড়িতে আনলে আমার আম্মায় অনেক খুশি। তো বাড়িতে আনার পরে কেউ আর খায় না, কেউ কুটতেও যায় না। তা আমার মা আমার কয়, বাবা তুই সামনের দিকে আর এসব সাপ টাপ আনিস না, এই সাপ টাপ আনিস না, এগুলি আমরা খাই না। তাহলে বোঝা গেছে মহিলারা সব মাছ কি করে না, পছন্দ করে না। তাইলে খাওয়ার ব্যাপারে সবাই সবার রুচি মতো খাবে, সবাই সবার কি করবে, রুচি মতে খাবে। আর বাসস্থানের ব্যাপারে সম্পূর্ণভাবে স্বামী যেখানে রাখে ওখানেই তাকে কি করতে হবে, থাকতে হবে। কথা কি পরিষ্কার? খাওয়া, ভরণ পোষণ এবং থাকা সম্পূর্ণ যোগান দিবে কে? স্বামী। যোগান দিবে কে? স্বামী। সম্পূর্ণ দায়িত্ব স্বামীর। সম্পূর্ণ দায়িত্ব কার? স্বামীর। নাকি মনে করে বলবেন যে তুমি চাকরি করি তোমার ব্যবস্থা করো, আমি চাকরি করি আমার ব্যবস্থা করি। বিষয়টা কি এরকম? এরকম হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, এক ডুলি সে ডোল বাজাইতো, সারাদিন ডোল বাজাইয়া যা পাইতো রাত্রে বাড়িতে আইসা পাক কইরা অর্ধেক খাইতো আর অর্ধেক গুলার মধ্যে পানি দিয়া রাখতো। সকালবেলা এটা খাইয়া আবার বাইরে হইতো। আচ্ছা ভাইয়া বলেন, আল্লাহ তাআলা কি হাতিরে ডোল বাজাইবার লাই বানাইছে? কেন? ডোল বাজানোর জন্য বানাইছে। তাইলে এই ডুলি, এই ভিক্ষুক হাতির গলার মধ্যে ঢোল বানছে কেন? তার খাবার দিতে ভয় পাইছে। কি দিতে ভয় পাইছে? খাবার দিতে ভয় পাইছে। এই জন্য হাতির গলার মধ্যে কি বানছে? ঢোল বানছে। যেই সমস্ত পুরুষেরা তার বিবির ভরণ পোষণ খাবার দিতে ভয় পায়, ওই সমস্ত পুরুষেরাই মাতৃজাতির গলায় চাকরির ঢোল বানছে, চাকরির ঢোল বানছে। কথা কি ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা মাতৃজাতিকে চাকরির জন্য বানায়। তাইলে মহিলারা রাস্তার মধ্যে মাটি কাটা, এটা তার জন্য সম্মান না অসম্মান? সম্মান না অসম্মান? তাইলে আল্লাহ তাআলা তোমাকে বলছে ঘরে থাকতে, আর তুমি গেছো মাটি কাটতা, তাহলে তোমার সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আসেন, বলে যে পর্দার কথা বলে মাতৃজাতিকে বন্দিখানায় ঢুকাইছে। আমি বলবো ঘরটা মহিলাদের বন্দিখানা না কর্মস্থল? সবাই বলেন, বন্দিখানা না কর্মস্থল? কর্মস্থল কি কোনোদিন বন্দিখানা হয়? বন্দিখানা হয়? তাহলে কর্মস্থল তো বন্দিখানা হয় না। যদি কর্মস্থল বন্দিখানা হইতো তাহলে গত 5ই আগস্ট যে 16 বছর রাজত্ব করার পরে ফলাইয়া গেছে, সবচাইতে বড় বন্দিখানা তো সে বন্দিশালার মধ্যে সে থাকছে, কারণ সে তো গণভবনে থাকছে। গণভবনটা তো তার বন্দিখানা নয়, কর্মস্থল ছিল। কি ছিল? কর্মস্থল ছিল কিনা? তাইলে কর্মস্থলটা বন্দিখানা না কর্মস্থল? তাইলে ঘরটা মাতৃজাতির জন্য বন্দিখানা না কর্মস্থল? বন্দিখানা না কর্মস্থল? তাইলে পর্দার বিধান করে আল্লাহ তাআলা মাতৃজাতিকে ঘরের ভিতরে ঢুকাইছে, বন্দিখানায় ঢুকাইছে না তাদের সম্মান ঠিক রাখছে? সম্মান ঠিক রাখছে কিনা? আসেন, বলবেন পুরুষেরা কষ্ট করে, সবকিছু পুরুষরা করে, সবকিছু পুরুষরা করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন কি দিয়া? সবাই বলেন, মাটি দিয়া। সরাসরি কি?
মাটি, সরাসরি মাটি। আল্লাহ তাআলার সৃষ্টির প্রথম সংস্করণ মাটি। প্রথম যে ছাপাখানার মধ্যে বই তৈরি করা হয়, দ্বিতীয়বার যখন ছাপায়, প্রথম ছাপার চেয়ে দ্বিতীয় ছাপাটা আরো আকর্ষণীয়, আরো উন্নত হয় কিনা বলেন? কথা বুঝতেছেন না? প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণটা আরো নির্ভুল, আরো উন্নত কিনা? আরো উন্নত কিনা? আল্লাহ তাআলার সৃষ্টির প্রথম সংস্করণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি মাটি, আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সৃষ্টির দ্বিতীয় সংস্করণ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়া বানাইছে, না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁকা বাম পাজরের হাড় দিয়া বানাইছে? বাম পাজরের কি দিয়া বানাইছে? হাত দিয়া বানাইছে। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাত দিয়া বানাইলেন কেন? মাটির কি টান পড়ছিল? কথা বলেন, কেন বানাইলেন? কয় বানাইছেন এই জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সৃষ্টির প্রথম সংস্করণ, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সৃষ্টির দ্বিতীয় সংস্করণ। এই জন্য প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণটা আরো আকর্ষণীয়, আরো উন্নত হয়। এই জন্য হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সংস্করণ হিসেবে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাই নাই, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের হাত দিয়া বানাইছেন। এই জন্য মাতৃজাতি এত আকর্ষণীয়। এই জন্য মাতৃজাতি কি এত আকর্ষণীয়? মাতৃজাতি। এই জন্য পুরুষের কাম বেশি, মহিলার দাম বেশি। পুরুষের কি বেশি? কাম বেশি, মহিলাদের দাম বেশি। পুরুষের কি বেশি? দাম বেশি। মা বোনদের, মহিলাদের দাম বেশি। আজ অধিকারের নামে স্লোগান, অধিকারের নামে স্লোগান দিচ্ছে যে পুরুষে আল্লাহ তাআলা ডাবল দিছে, মহিলাকে আল্লাহ তাআলা অর্ধেক দিছে। এটা নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মহিলাদের প্রতি, মা বোনদের প্রতি অবিচার করছে। নাউজুবিল্লাহ কইলেন না? আসলে কি আল্লাহ তাআলা অবিচার করছে? আমি মনে করি আল্লাহ তাআলা অনেক বেশি দিছে, আরো কম দেওয়ার দরকার ছিল। কেন? একটা সন্তান মেয়ে জন্মগ্রহণ করার পরে তারে কে খাওয়ায়? কে খাওয়ায়? মেয়ে জন্মগ্রহণ করার পরে স্বামী নি খাওয়ায়? কে খাওয়ায়? বাবাই খাওয়ায়। কে খাওয়ায়? এরপরে উপযুক্ত হওয়ার পরে যখন বিবাহ হয়, কে খাওয়ায়? স্বামী খাওয়ায়। বৃদ্ধ হওয়ার পরে ছেলে সন্তানে খাওয়ায়। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর ভাগের সম্পদ পায় কিনা? তাহলে তো তার কেবল আয়ের খাত, ব্যয়ের খাত তো নাই। কি ব্যয়ের খাত আছে নাকি? ব্যয়ের খাত তো নাই। স্বামীর পক্ষ থেকে যে দেনমোহরের টাকা পাইছে, এটা তো পুরা জমা। পুরা জমা কিনা? জন্ম হওয়ার পরে বাবাই খাওয়ায়, বিবাহ দেওয়ার পরে স্বামী খাওয়ায়, বৃদ্ধ হওয়ার পরে ছেলে সন্তানে খাওয়ায়, স্বামী মারা যাওয়ার পরে স্বামীর সম্পদের অংশ পায়। শুধু আয়ের খাত, তার তো কোনো ব্যয় নেই। পাশাপাশি দেনমোহরের যে টাকা পায়, এটা তো পরিপূর্ণভাবে জমা থাকে। তাহলে আল্লাহ তাআলা ছেলের অর্ধেক মেয়েকে দিছে, আমি তো মনে করি বেশি দিছে। বেশি দিছে কিনা? স্বামীর অর্ধেক কি দিছে? ছেলের অর্ধেক মেয়েকে দিছে, আমি মনে করি বেশি দিছে। এরপরও তারা কি করে? এরপরও স্লোগান দেয় অধিকারের নামে, এরকম না কেসাতুল আকল। এরপরও কি করে? এরপরও স্লোগান দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের দাম বেশি, মহিলাদের দাম বেশি। মহিলাদের কি বেশি? মহিলাদের দাম বেশি। তারা আকর্ষণীয়, নরম। এই জন্য তাদেরকে বলছে কই থাকতে? ঘরে থাকতে। স্বর্ণ কোথায় থাকে? স্বর্ণ কোথায় থাকে? বক্সের মধ্যে লুকানো, কারণ স্বর্ণটা দামি। স্বর্ণটা কি? দামি। মাতৃজাতিকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, এই জন্য তারা কোথায় থাকবে? ঘরে থাকবে।
যেদিন বাইর হয়ে গেছে ওই দিন থেকে শুরু হয়েছে মাইর খাওয়া। ওই দিন থেকে শুরু হয়েছে কি মাইর খাওয়া। সমুদ্রের তলদেশের মধ্যে ঝিনুক থাকে, কি থাকে? ওই যেই ঝিনুকের মধ্যে মুক্তা, যেই ঝিনুকের ভিতরে কি থাকে? মুক্তা থাকে। ওই ঝিনুকটা সমুদ্রের তলদেশে, কোথায়? সমুদ্রের তলদেশে। সমুদ্রের তলদেশ থেকে উঠা যখন সে প্রকাশ হয়, প্রকাশ হওয়ার পরে এই ঝিনুকের থেকে মুক্তা নিয়ে যায়। মুক্তা কি করে? নিয়ে যায়। নিয়া এটাকে কি করে? এটাকে জ্বালায়, পোড়ায়, গলায়। এরপরে এটাকে অলংকার বানায়। কি বলেন? মাতৃজাতি যেদিন তার ঘর থেকে বের হয়ে গেছে, যেখানেই গেছে ওখানেই মাইর খায়, যেখানে যায় ওখানেই মাইর খায়। কথা কি বুঝছেন? কারণ ফুল তার আপন জায়গায় সুন্দর। ফুল কোথায় সুন্দর? আপন জায়গায় সুন্দর। যেদিন এই ফুলটা আপন জায়গা থেকে বাইর হইয়া শহীদ মিনারে উঠছে, আপন জায়গা থেকে বাইর হইয়া দোকানে উঠছে, আপন জায়গা থেকে বাইর হইয়া বিভিন্ন ক্লাবে, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন জায়গায় উঠছে, তখন ওই ফুলটা সৌন্দর্য থাকছে না মলিন হয়ে গেছে? গোলাজ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানদ, আগর মানদ সবে মানদ, সবে দিগর নমি মানদ। অল্প সময় তার সৌন্দর্য থাকছে। হে আমার মা বোন, তুমি জানো না তুমি কোন বাগানের ফুল? যেই বাগানের ফুল ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই বাগানের ফুল ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই বাগানের ফুল ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই বাগান থেকে তুমি যখন অন্যের ঘর আলোকিত করতে গেছো, অন্যের অফিস আলোকিত করতে গেছো, অন্যের দোকান আলোকিত করতে গেছো, তখনই তুমি মাইর খাইছো, তখনই তুমি লাঞ্ছিত হইছো, অপমানিত হয়েছো। এই জন্য কোন মহিলা বোরকা পরিহিতা পর্দাওয়ালা কোন মহিলার মেয়ের গায়ে অ্যাসিড পড়ছে, কথা বলেন, অ্যাসিড পড়ছে, কোন বোরকা পরিহিতা কোন পর্দানিসীন মেয়ের গায়ে অ্যাসিড পড়ছে, এরকম ঘটনা আছে? এরকম কোন ঘটনা আছে? বহুত আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান কালো, কিন্তু বিবাহ দিতে সমস্যা হয়েছে, কথা কন নাকি আপনারা? আর আপনার মেয়ে সুন্দরী রাস্তা রাস্তায় ঘুরে, এরপরে লাখ লাখ টাকা দেয়, এরপরেও কেউ নেয় না, এরপরেও কেউ কি করে না? নেয় না। এরপরে হুজুরের কাছে তাবিজের জন্য আসে, হুজুর দয়া করে একটা তাবিজ দেন, মেয়েটার তো বয়স চলে যাইতেছে, বিবাহ হয় না। কি হয় না? বিবাহ হয় না। কথা কি বুঝতেছেন? হযরতে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি যখন ভারতবর্ষ থেকে আজমির থেকে আসলেন, মায়ের কাছে এসে বললেন, মা তোমার জন্য একটা সুসংবাদ আছে। মা বললেন, কি সুসংবাদ? বলল, মা তোমার ছেলে মাইনুদ্দিনের হাতে 90 লক্ষ বিজাতি মুসলমান হয়েছে। আরো আসতে কোন, আল্লাহু আকবার। 90 লক্ষ বিজাতি মুসলমান হয়েছে। মা বললেন, মাইনুদ্দিন তুমি অনেক খুশি তাই না? বলল, মা আপনি কি খুশি না? বলল, তুমি মনে করতেছো এটা কি তোমার বুজুর্গি? কয়, মা তুমি কি বুঝাইতেছো? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন, বাবা মাইনুদ্দিন, আজকে 90 লক্ষ বিজাতি তোমার হাতে মুসলমান হয়েছে, এটা তোমার বুজুর্গি না, এটা তোমার মায়ের বুজুর্গি। মা কি বলতেছেন? কয়, তোমার মায়ের বুজুর্গি, কারণ তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে। এই 2 বছরের এক ওয়াক্ত তোমার মা বিনা ওযুতে তোমাকে দুধ পান করায় নাই। যতবার দুধ পান করাইছে ততবার ওযুর সহিত তোমাকে দুধ পান করাইছে, ওযুর সহিত তোমাকে দুধ পান করাইছে। অতএব এটা তোমার বুজুর্গি না, এটা তোমার মায়ের বুজুর্গি। কেমন মা ছিল? যে মায়ের সন্তান
যার হাতে 90 লক্ষ বিজাতি মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইংরেজের পক্ষে ফতোয়া না দেওয়ার কারণে জেলখানায় যার ইন্তেকাল হয়েছে, জেলখানার মধ্যে যাকে শাস্তি দেওয়া শুরু হয়েছে, দুনো হাত পিছনে বেঁধে রাখছে। দুনো হাত পিছনে বেঁধে রাখার পর এত পরিমাণ নির্যাতন করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই পায়জামার পিতা ছেড়ে গেছে। আসমান থেকে ফেরেশতারা এসেছে, ফেরেশতারা এসে ইমাম আহমদ ইবনে হাম্বলের পায়জামা উপরের দিকে উঠাইয়া ধরছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল জেলখানার মধ্যে হয়ে গেছে। হাজার হাজার মানুষ এসে আসছে লাশের চেহারা দেখার জন্য। লাশের চেহারা দেখে 90,000 বিজাতি কালিমার শরবত পান করে মুসলমান হয়ে গেছে। কেমন মায়ের সন্তান ছিলেন! একজন মা ছোট্ট সন্তান জুনায়েদ বাগদাদির দরবারে নিয়ে আসছে। বুঝতেছেন আমার কথা? হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গেলেন। পর্দার আড়াল থেকে বললেন, হযরত, আমার সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসছি। ছেলেটার বাবা না, ইয়েতিম। বাবা ইন্তেকালের সময় পড়ে গেছে। তাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার জন্য হযরত আপনার কাছে দিয়ে গেলাম। তাকে কোরআনের ইলম শিখাবেন। দিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিনের ঘটনা, সকালবেলায় হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওযুর পানি আনার জন্য নদীর ঘাটে গেলেন। নদীর ঘাটে যাওয়ার পরে নদীর এরকম স্রোত, ওই স্রোতের টানে ওই তালেবে ইলমটা স্রোতের টানে নদীর মধ্যে পড়ে গেছেন, নদীর তলদেশে চলে গেলেন। লম্বা সময় যাওয়ার পর ছেলেটা আসতেছে না দেখা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একজন ছাত্র পাঠাইলেন। এখনো কেন সে আসতেছে না? আয়েশা নদীর ঘাটে দেখে জুতাগুলি উপরে পড়ে আছে, ছেলেটা নাই। দৌড় দিয়া উস্তাদের কাছে আয়েশা বললেন, হযরত, সর্বনাশ হয়ে গেছে। আপনার ওযুর পানি আনতে গেছে, নদীর স্রোতে তো তাকে নিয়ে গেছে, নদীর পাড়ের মধ্যে তার জুতাগুলি পড়ে আছে। হযরত কি জবাব তার মায়ের কাছে দিবেন? ছেলেটার বাবা নাই। জুনায়েদ বাগদাদি একজন ছাত্র পাঠাইলেন, মাকে খবর দিলেন। মা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার ছেলেটা কোনো বেয়াদবি করলো কিনা। আসার পর পর্দার আড়াল থেকে জুনায়েদ বাগদাদি বললেন, আপনি তো শহীদের মা হয়ে গেছেন, কি ব্যাপার, আমার ছেলের কি হয়েছে? আপনি তো শহীদের মা হয়ে গেছেন, সকালবেলায় আপনার ছেলে আমার ওযুর পানি আনার জন্য নদীর ঘাটে গিয়েছিল, নদীর স্রোতে তাকে নিয়ে গেছে, জুতাগুলি পাওয়া গেছে। আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। মা বলতেছে, হযরত, আফসোস নাই আমার, কারণ আমি একজন শহীদের মা, আমার কোনো আফসোস নাই। তবে হযরত, আপনার কাছে আমার একটা আরজি হইল, আমার সন্তানটা কোন জায়গায় পড়ছে জায়গাটা একটু দেখতে চাই। একটা ছাত্রকে সাথে নিয়ে পাঠাইয়া দিলেন। নদীর ঘাটে গেলেন, যা বললেন, এখানে আপনার ছেলের জুতাগুলি এখানে পাওয়া গেছে, নদীর স্রোতে আপনার সন্তানকে নিয়ে গেছে। মা নদীর পাড়ের মধ্যে দাঁড়াইয়া ছেলের নাম নিয়ে ডাক দিলেন, আব্দুর রহমান কোথায় আছো? আব্দুর রহমান কোথায় আছো? তোমার মা তোমাকে নেওয়ার জন্য এসেছে, তোমার মা তোমাকে নেওয়ার জন্য এসেছে। বলার সঙ্গে সঙ্গে নদীর ভিতর থেকে আম্মা বলে আওয়াজ দিলেন,
বললেন মা আমি এই যে এখানে আছি, মা আমি এখানে আছি। এই কথা বলার পর পানির ভিতর থেকে সুস্থ অবস্থায় ছেলেটা বের হয়ে আসলেন। এই চিত্র দেখা দৌড় দিয়া ছেলেটা জুনায়েদ বাগদাদীর দরবারে গেলেন। বললেন হযরত বড় আশ্চর্য ঘটনা ঘটে গেল। এই ঘটনা বলল, যেই ছেলেটা সকাল বেলায় নদীর ঘাটে পানির জন্য গেলেন, নদীর স্রোতে তাকে সমুদ্রে নদীর তলদেশে নিয়ে গেলেন, অথচ আসরের নামাজের পরে তার মা আয়েশা ওখান থেকে দাঁড়াইয়া ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে পড়ছে ওখান থেকে সুস্থ অবস্থায় উঠে আসলেন। হযরত কিছুই তো বুঝলাম না। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, বুঝতেছে না ঘটনা কি ঘটনা বুঝতেছে না। হযরত জুনায়েদ বাগদাদী তার শায়েখের কাছে গেলেন, হযরত সাররি সাখতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। বললেন হযরত দুইটা কঠিন প্রশ্নের জবাব দিতে হবে। বললেন কি ব্যাপার? বলল সকাল বেলায় একটা তালেবে ইলম উস্তাদের জন্য পানি আনতে গেলেন, পানি আনতে যাইয়া নদীর স্রোতে নদীর তলদেশে চলে গেলেন। বিকাল বেলায় মা তার নাম ধরে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর ভিতর থেকে উঠে আসলো। হযরত এটা কিভাবে সম্ভব বুঝে আসে না। আবার যেখানে পড়ছে ওখান থেকে উঠে আসলো। নদীর স্রোতে কি তাকে কোথাও নেয় নাই নাকি? হযরত সাররি সাখতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাররি সাখতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জুনায়েদ এটা তো সহজ কথা। আল্লাহ তাআলার কোরআনের বাগানের একজন মেহমান উস্তাদের পানি আনতে যাইয়া যখন নদীর মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর পানির স্রোত বন্ধ হয়ে গেছে। মাছেরা আল্লাহর কাছে দোয়া করে, সমুদ্রের পানি নদীর পানি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার একজন কোরআনের বাগানের পাখি আমার ভিতরে চলে এসেছে, আল্লাহ দয়া করে কুদরতি কোলে তাকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সৃষ্টি যখন দোয়া শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতের কোলে তাকে হেফাজত করেছে, কুদরতের কোলে তাকে হেফাজত করেছে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো কেমন মা কেমন সন্তান, মাটা কেমন ছিল, মাটা কেমন ছিল, যে মায়ের আবদার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের আবদার পুরা করে দিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বিবি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা যখন আব্দুল কাদের জিলানীকে লইয়া উস্তাদের কাছে গেলেন, যায় বললেন হযরত তার বাবা নাই, ছেলেটাকে আপনার কাছে দিয়া গেলাম, আপনার কাছে দিয়া গেলাম, কোরআনের শিক্ষায় তাকে শিক্ষিত করবেন। দিয়া চলে আসলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদ সবক দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করলেন। আব্দুল কাদের জিলানীর তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত চলতেছে, আলিফ লাম থেকে চলতেছে তেলাওয়াত। চলতে চলতে একদিনের প্রথম দিনের সবকেই 15 পারা সম্পূর্ণ। আল্লাহু আকবার! 15 পারা কি হয়ে গেল? 15 পারা সম্পূর্ণ। উস্তাদ চিন্তা করলেন ব্যাপারটা কি, কোনো আগে কোনো হেফজখানায় পড়ছে নাকি? মাকে খবর দিছে। মাকে খবর দেওয়ার পরে মা চিন্তা করলো, আরে ছেলেটারে দিয়ে আসছি, বাবা নাই, উস্তাদের সঙ্গে কোনো বেয়াদবি হয়ে গেল কিনা। উস্তাদের কাছে আসছে। আসার পরে উস্তাদ বলল যে আপনার সন্তানকে কি আগে কোনো হেফজখানায় পড়াইছেন, কোনো মুক্তবে পড়াইছেন? কয় না না, কোথাও তো পড়াই নাই, সর্বপ্রথম আপনার কাছে দিছি। কয় প্রথম দিনেই তো 15 পারা পড়াইছে, পড়ি শুনাইছে। প্রথম দিনেই কি পড়ছে? 15 পারা পড়ি শুনাইছে। অন্য কোথাও পড়ছি কিনা? তাহলে সে 15 পারা কিভাবে শুনাইলো? মায় কয় আমি তো কোরআনে হাফেজ। সে মনে হয় গর্বে থাইকা শুনি শুনি মুখস্থ করে ফেলছে। আল্লাহু আকবার! কেমন মা, কেমন মা ছিলেন, যেই মা গর্ভ অবস্থায় থাকতেই কি 15 পারা। আর এখন আমি মা হইয়া সন্তানকে গর্ভ রাইখা কেবল ফেসবুক লইয়া ব্যস্ত। কি লইয়া ব্যস্ত? ফেসবুক লইয়া ব্যস্ত।
টেলিভিশন লইয়া ব্যস্ত, বাজারে বাজারে ঘুরি, বাজারে বাজারে ঘুরি, মার্কেটে মার্কেটে ঘুরি, গার্মেন্টসে ঘুরি। আমার সন্তানটা 420 হবে না কি হবে? কথা বলেন না কেন? এটা 420 হবে না, এটা কি কার ইব্রাহিম হবে? কথা বলেন না কেন? জন্য বিজাতিরা যখন দেখছে যে এই সমস্ত মহামনীষী যাদের একটা ফানির কারামত দেখলে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়, যাদের সামান্য একটা কথা শুনলে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে এই মানুষগুলি কই থেকে আসছে? মায়ের গর্ভ থেকে আসছে কিনা? তাহলে এই মাটা কেমন? এই মাটা কেমন? ওই মা, যেই মা ফেরিওয়ালার পিছনে ঘুরছে, কথা বলেন, যেই মায়ের ফ্যাট ফিট অন্য পুরুষে দেখছে, তখন তারা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। তখন আমাদের দেশে সেবার নামে, এনজিওর নামে আমাদের দেশে ঢুইকা তারা কোনো পুরুষকে কি দেয় না, পুরুষকে কি লোন দেয় না, মহিলাদের কাছে লোন দেয়। সিরিয়াল ধরে সারাদিন লোনের টাকা উঠায়, কিস্তিতে টাকা দেয়। মহিলারা যাইয়া কিস্তির টাকা উঠায়। দেখলো তাদেরকে যদি ঘরের বাহির করে দেওয়া যায়, তাহলে ইমাম আবু হানিফার মতো মানুষ দুনিয়াতে আর আসবে না, ইমাম শাফির মতো মানুষ দুনিয়াতে আর আসবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ দুনিয়াতে আর আসবে না, কাসেম নানুতুবি আসবে না, রশিদ আহমদ গঙ্গুহি আসবে না, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবে না, হুসাইন আহমদ মাদানী আসবে না, শেখুল কুররা আরবুল আজম হযরত কারি ইব্রাহিম আসবে না, শেখ মুবারক করিম আসবে না। তাহলে এই সমস্ত মহামনীষী যদি দুনিয়াতে না আর আসে, আর যদি না আসে, তাহলে তো এই সমস্ত মহিলাদেরকে ঘরের বাহির করলে এই সমস্ত মহামনীষী আসবে না। তাহলে আমাদের যেই উদ্দেশ্য আর যেই মিশন নিয়ে মুসলমান সমাজে ঢুকছি, এই মিশন বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, আজকে সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত কিনা বলেন? সারা দেশে মুসলমান মায়ের খাইতেছে কিনা? সারা দেশে আজকে মুসলমান শুধু মায়ের খাচ্ছে, শুধু মায়ের খাইতেছে। একমাত্র কারণ হচ্ছে আমাদের মা বোনদেরকে ঘরের বাহির করে দেওয়ার কারণে এখন আর এই সমস্ত মহামনীষীরা দুনিয়ার মধ্যে কি করে না, দুনিয়াতে আসে না। হযরত শেখুল কুররা আরবুল আজম হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে মেহমান আসছে, হযরতের সঙ্গে দেখা হইতে দেরি, কিছুক্ষণ পর আসছে। আসার পরে হযরত বললেন কখন আসছো? হযরত আরো আগে আসছি। কিছু দেখছো? বলল শুধু একটা কাপড় দেখছি মহিলাদের। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত শেখুল কুররা আরবুল আজম হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যায় ওই কাপড়টা আগুন দিয়া জ্বালাইয়া দিলেন আর বললেন যে এই কাপড়টা পরপুরুষে দেখে, এই কাপড় আর আমি আমার মহিলাদেরকে পরাইতে পারি না। যেই কাপড়ের প্রতি পরপুরুষের নজর পড়েছে, এই কাপড়টা তো আর কাউকে পরিধান করতে দেওয়া যায় না। আজকে শুধু পরপুরুষে আপনার বিবির কাপড় দেখে নাকি অর্ধলঙ্গ শরীর দেখতেছে? কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজের এই দুরবস্থা চলতেছে কিনা? হ্যাঁ, আমি আমার হযরতের কাছে শুনছি বর্তমান আমাদের বড় হযরতের কাছে আমি ঘটনা শুনেছি। এক লোক পানি ফোড়ার জন্য আসছে। হুজুরদের বাড়িতে তো সবসময় মানুষ কিসের জন্য আসে? পানি ফোড়া, বিভিন্ন জিনিসের জন্য কি করে আসে। তো হুজুর বলতেছে বাড়িতে কেউ নাই, আমি ছোট। তো আসার পরে বাড়িতে গেছি, তখন আমার দাদি ছিল। বাড়িতে গেছি, যায় দেখি দাদি ঘুমাইতেছে। তো ফানি আমার দাদির শরীরের উপর দিয়ে এমনি ঘুরাইয়া আইনা তার কাছে দিয়া দিছি। এই কথা বলে নাই যে ফানি তো ফড়ি দিতে পারি নাই, এই কথা আর বলে নাই। ফানি নিয়ে চলে গেছে। এক সপ্তাহ পরে আসার পরে আয়া খবর দিতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, যে পানি পড়া আপনি দিছেন, আপনি ঘর থেকে আইনা দিছেন, আলহামদুলিল্লাহ, রুগী তো পুরা সুস্থ।
রুগী তো কি, রুগী তো পুরা সুস্থ। অতএব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর বলতেছে কয় আসলে আমি তো পানি ফড়িয়েও আনি দি নাই, শুধু শরীরের উপর দিয়ে কি করছি, শরীরের উপর দিয়ে আয়না ঘুরাই আয়না দিছি। দেখছেন, শুধু কেবল শরীরের উপর দিয়া ঘুরে আয়না দিছে। এই মহিলাটা কেমন মহিলা! আল্লাহু আকবার। ইয়া ইলাহি কুন মুনাজাত হাম বে ফজলে খুদ কবুল, বারে সদকা আউলিয়ায়ে খানদানে সাবিরি, বাহরে ইব্রাহিম কারি জু ইমামুল আউলিয়া, বাহরে মাওলানা রশিদা বুদ ইমামুল আতকিয়া। আল্লাহ 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 Allah 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 ये रशीदी बाग है और कासमी गुलजार है, ये इब्राहिमी फैज का एक खुशनमा दरबार है। अल्लाह 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 Allah 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 وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এই জন্য আমার ভাইয়েরা, পুরুষের কাম বেশি, মহিলার কি বেশি? মহিলার দাম বেশি। কারণ এই মায়ের গর্ভ থেকে 1,02,24,000 পয়গম্বর এসেছে কিনা বলেন? এই মায়ের গর্ভ থেকে যত মহামনীষীদের আগমন ঘটেছে, হযরত সাহাবায়ে কেরামের আগমন ঘটেছে মায়ের গর্ভ থেকে। এই জন্য এই মা কেমন ভাবে চলা দরকার বলেন? কেমন ভাবে চলা দরকার? এই জন্য আমার ভাইরা, কথা শেষ করে দিতেছি, সময় শেষ। এই জন্য আজকে যারা এই ইব্রাহিমী বাগানে এসেছেন, প্রত্যেকে নিয়ত করেন, সামনে রমজান মাস আসতেছে কিনা বলেন? রমজান আসতেছে কিনা? ইনশাআল্লাহ আপনি আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার বোনকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পর্দার মধ্যে চালাবেন কিনা? ইনশাআল্লাহ পর্দাওয়ালা জিন্দেগি, পর্দাওয়ালা জিন্দেগির মধ্যে সম্মান আর সম্মান, সম্মান আর সম্মান, সম্মান আর সম্মান। পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? তাহলে এই রমজান মাসে, এই রমজান মাসে ইনশাআল্লাহ আপনি আপনার বিবিকে বুঝাবেন, আপনি আপনার মেয়েকে বুঝাবেন, আপনি আপনার বোনকে বুঝাবেন যে মা, বিবিকে বুঝাবেন বিবি পর্দায় থাকা এটা মহিলার জন্য সম্মান। মহিলার জন্য কি? মহিলার জন্য সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বাজারের মধ্যে কলা বিক্রেতা, কলাটা, কলার উপরে কভার আছে কিনা? কথা বলেন, কভার আছে কিনা? এই কভারওয়ালা কলা যদি সে মনে করে যে কলার বাকল সহ যদি কলা নেই তাহলে ওজন বেশি, বাকলগুলি ফেলে নিলে তো ওজন অর্ধেক কমে যাইব, এই কথা যদি বলে, তাহলে এই কথা বলে যদি সোলা কলা বাজারে নেয়, এটা কি বিক্রি হবে না মাছি বসবে? কথা বলেন, বিক্রি হবে না মাছি বসবে? জন্য যেই সমস্ত যুবতী মেয়েরা, যেই সমস্ত মা বোন, যেই সমস্ত মহিলারা বেফারদা হইয়া বাইরে বাইরে ঘুরবে, মাছির মতন যুবকরা ঈশা ঈশা তাকে ইফটিজিং করবে। কথা কি বুঝছেন? তাহলে ঘরের বাহিরে বাইরে ঘুরবো না, পর্দার ভিতরে ঢুকতে হবে। বলেন, পর্দার ভিতরে ঢুকতে হবে কিনা? তাইলে পর্দার বিধান দ্বারা মহিলার সম্মান বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না কমছে?
বাড়ছে কিনা বলেন? আজকে স্বামী বিদেশে থাইকা আমি নিজের চোখে দেখে আসছি। গত বছর রিয়াদে 4টা প্রোগ্রাম করছি, তখন প্রবাসীদের বাসায় আমি ছিলাম, দেখছি তারা কিভাবে থাকে। আমরা তো এক রুমের মধ্যে একটা খাট দিয়া এক রুমে একজন থাকি, আর তারা একটা রুমের মধ্যে এক খাটের উপর আরেকটা, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এরকম 4টা 5টা 6টা সিঁড়ি পর্যন্ত, কি একটার উপরে একটা। এটার মধ্যে যারা বিদেশ গেছেন দেখছেন এইভাবে তারা থাকে। এইভাবে কি করে? এইভাবে তারা থাকে। এত কষ্ট কইরা কামাই কইরা বাড়িতে ফাটায়, আর সে বেনিটি ব্যাগ কাঁধের মধ্যে লইয়া গার্মেন্টসে ঘুরে। কি বলেন, কথা ঠিক কিনা? তাইলে এই জন্য আমার ভাইয়েরা, সবাইকে হাত জোড় করে বলছি, রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ জীবনটাকে পাল্টাইয়া ফেলেন, জীবনটাকে পাল্টাইয়া ফেলেন। পর্দা এটা দায়মি ফরজ। দায়মি ফরজ কিনা? দায়মি ফরজ। জন্য যে মা বোন পর্দা মতে চলবে, প্রতিটা মিনিটে মিনিটে তাকে আল্লাহ তাআলা এক একটা ফরজ আদায়ের সওয়াব দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান ফরমান। সকলে বলে আমিন।